গল টেস্ট ড্র করার পর টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলের শীর্ষে স্থানে ছিল বাংলাদেশ, অর্থাৎ পয়েন্ট টেবিলের 1 নম্বরে ছিল বাংলাদেশ, যেটা দেখে অনেকেই চোখ কপালে তুলেছিল। এবং গল টেস্টে যেভাবে খেলেছিল বাংলাদেশ, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি নাজমুল হোসেন শান্তর এবং মুশফিকুর রহিমের সেঞ্চুরি, 90-এর ঘরে যাওয়া লিটন দাসের স্কোর, সুতরাং সব কিছু মিলিয়ে কিন্তু সবাই চোখ কপালে তুলেছিল। অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুটা বাংলাদেশ যেন দুর্দান্ত করলো এবং সেটা ধরে রাখবে বাংলাদেশ, সেটাই প্রত্যাশা ছিল। কিন্তু গল টেস্টের পর দল যখন কলম্বোতে চলে আসলো, দ্বিতীয় টেস্টে এসে দেখা মিলল সেই বাংলাদেশের, যে বাংলাদেশ কিনা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে এরকমভাবেই হেরেছিল, একেবারে অসহায় আত্মসমর্পণ। অর্থাৎ আমি এই টেস্টের আগে ঘরের মাঠে বাংলাদেশ যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেছিল সিলেটে, সেই টেস্টের কথা বলছিলাম। যাই হোক, সেগুলো এখন অতীত। অর্থাৎ 1 নম্বরে থাকা বাংলাদেশ হুট করে এখন 4 নম্বরে অবস্থান করছে টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে। এখন কথা হচ্ছে, বাংলাদেশ এখন প্রস্তুতি নিচ্ছে ওয়ান ডে সিরিজের জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে 3টা ওয়ান ডে ম্যাচ খেলবে বাংলাদেশ, এরপর কিন্তু 3 ম্যাচের টি20 রয়েছে। সেই 3 ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথমটা কিন্তু ডে আফটার টুমোরো, সুতরাং তার জন্য প্রস্তুতিটা ভালোভাবে নিতে হবে। সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশ সিরিজ হেরেছে শ্রীলঙ্কার কাছে, এবং ওয়ান ডে সিরিজে ভালো কিছু করবে সেটাই কিন্তু আসলে প্রত্যাশা। সেই প্রত্যাশার পালে হাওয়া লাগার কারণ কি আদৌ কিছু আছে? কারণ আছে। কারণটা হচ্ছে, বাংলাদেশ যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু প্রত্যাশার পালে হাওয়া লাগতেই পারে। আর এর বাইরে যদি দেখা যায় সেই টেস্ট সিরিজের মতোই ধুকে ধুকে ব্যাট করা কিংবা ধুকে ধুকে সময় পার করা, প্রত্যেকটা বল উইকেট টেকিং চান্স এরকম যদি দাঁড়ায়, তাহলে কিন্তু আসলে ওয়ান ডে সিরিজেও ভালো কিছু আসবে বলে মনে হয় না। এমনিতেই বাংলাদেশের মানুষের অ্যাবাউট ক্রিকেট মেন্টালি তারা কিন্তু ব্যাপকভাবে ডাউন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কেননা বাংলাদেশের ক্রিকেটাররা সম্প্রতি যে পারফরমেন্সটা করলো, অর্থাৎ প্রথম টেস্টটা ভালোভাবেই শেষ করলো, যদিও সেখানে প্রশ্ন ছিল যে বাংলাদেশ জিততে পারতো টেস্টটা, অর্থাৎ জেতার জন্য খেলেনি বাংলাদেশ, ড্রয়ের জন্য খেলেছে, সুতরাং ড্র হয়েছে। গল টেস্টের কথা বলেছিলাম। কিন্তু দ্বিতীয় টেস্টে একেবারে কঙ্কালসার ব্যাটিং, তবে বোলাররা কিন্তু দুর্দান্ত করেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাইজুল ইসলাম, নাইম হাসান, তারা কিন্তু দারুণ বোলিং করেছে, এবং সেই সুবাদে আমরা দেখতে পেলাম নাইম এর ফাইফার, এরপরে তাইজুলের ফাইফার দেখলাম। সব মিলিয়ে এখন প্রত্যাশা ওয়ান ডে সিরিজে ভালো কিছু করুক বাংলাদেশ, এবং ভালো একটা সিরিজ পার করুক অন্তত ওয়ান ডেতে।